হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাদের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন কাটলো বলো কালী পুজো? নিশ্চয়ই সবার ভালো কেটেছে, আমারও খুব ভালো কেটেছে। তো তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করেছি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দুটো ড্রেস কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে। তবে সন্ধেবেলার মানে কালী পুজোর সন্ধেবেলার ড্রেসটা কিন্তু একদমই ইউনিক, একদমই নতুনত্ব। তো সেটা কিন্তু দেখতে একদমই ভুলো না। যারা দেখোনি ঝটপট গিয়ে দেখে নিও আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ড্রেসটার, কেমন ড্রেস, কোথাকার ড্রেস, সেটা তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো কালকে যেহেতু পুজো ছিল তো সেই জন্য মণ্ডপেই ছিলাম, আমাদের এই যে মণ্ডপে পুজো হয় তো সেখানেই ছিলাম, তেমন কোথাও ঠাকুর দেখতে যাওয়া হয়নি। তবে আমাদের এখানে ভালোই ঠাকুর হয়, মানে এই চাকদার থেকেও না ওই মানে বনগাঁর দিকে যেতে তোমার সিলিন্দা বিষ্ণুপুর বলে এরকম কিছু জায়গা পড়ে, কিন্তু সেগুলো কিন্তু চাকদা থানার আন্ডারেই। তো সেইখানে খুব সুন্দর ঠাকুর হয়। আর ওই পায়রাডাঙ্গার দিকে যেতে পাবনা কলোনি বলে একটা ক্লাব আছে, ওখানেও খুব সুন্দর ঠাকুর হয়। তো সেইগুলোই দেখতে যাওয়ার প্ল্যানিং আছে। তো জানি না কতদূর সম্ভব হবে, তবে বাবাকে তো বলবো নিয়ে যাওয়ার জন্য। তো সেইটা ঠাকুরগুলো দেখবো, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। ওদিকে খুব ভালো ভালো পুজো হয়। আর সব থেকে কী বলো তো, প্রত্যেকটা পুজোতে না ফাংশান হয় প্রত্যেক দিন, মানে যে কদিন ঠাকুর থাকে প্রত্যেক দিনই ফাংশান হয়। আর আমার তো ফাংশান দেখতে খুব ভালোই লাগে, তোমাদেরকে তো আগেও আমি বলেছি, আগের যারা আমার রোজ ব্লগ দেখো তারা তো জানোই। তো যাই হোক, এবার সেগুলোই দেখতে যাওয়ার ইচ্ছে আছে। তো সকাল তো হয়ে গেছে, কালকে অনেক রাত করে বাড়ি এসেছি কারণ পুজো অনেকটা দেরি করে শেষ হয়েছে। তো এই জন্য একটু সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠেছি। তো উঠে এখনও যেহেতু আমাবস্যা আছে তো সেই জন্য স্নান টান করে পুজো টুজো করে নেব। তো এখন স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে কি পুজো করব। দেখো আজকে ঠাকুরের জন্য মেলা ফুল আছে, কত রকমের ফুল আছে। এখানে পদ্ম, ওটা আমাদের গাছেই হয়েছে। আর হচ্ছে কি এখানে জবা আছে, তারপরে আরও অনেক ধরনের ফুল আছে। এখন এই পিঁপড়েগুলো খুব হচ্ছে, তো এই পিঁপড়েগুলো সব ফুলেও থাকছে, ঠাকুরের প্রসাদেও থাকছে, কি আর করা যাবে। দেখো ঠাকুরকে একদম ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আজকে আমার সিংহাসন পুরো ফুলে ভরে গেছে। তো স্নান টান করিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। তো এখন পুজোটা দিয়ে নেওয়া যাক। পুজো টুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার দেখো খাবার নিয়ে বসে পড়েছি। মা আজকে করেছিল কই মাছ, যেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে, আর হচ্ছে গিয়ে ভাত আর ডাল, এটাই হয়েছিল আজকের মেনু। আসলে ফুলকপি আলু দিয়ে কই মাছ রান্না করলে না আমার আর অন্য কিচ্ছু লাগে না, এটা খুবই ভালো লাগে আমার খেতে। তো আমি ভীষণ ভালোবাসি এই রান্নাটা খেতে। তোমরা কে কে খাও কমেন্ট করে জানিও। তো তারপরে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে তারপরে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদেরকে আগেই বললাম যে চাকদা অনেক ভালো পুজো হয়েছে, তো সেগুলো আমরা দেখব। তো সেই মতন আমি, বাবা, মা তিনজনে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের চাকদা থেকে একটু মানে পায়রাডাঙ্গার দিকে যেতে হয়, সেখানে এটা খুব বড় প্যান্ডেল হয় আর ভীষণ সুন্দর পুজো হয়। তো তোমাদেরকে চলো পুজোটা ঘুরিয়ে দেখাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তাহলে দেখতে থাকো আর সাথে থাকো। Do you love me, Matthew? I do. Honestly? Yes. Secretly, but honestly. No more secrets. Here I am, waking up. Here I am, waking up.
কেমন লাগলো বলো প্যান্ডেলটা? খুব সুন্দর না? আমার তো খুব ভালো লেগেছে। তারপরে বাবাকে বললাম একটু চলো ফুচকা খাই, তো ফুচকা টুচকা খেয়ে নিলাম। খেয়ে দেখো আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে ইতিহাসের ইতিকথা করেছিল, এটাও ভীষণ সুন্দর করেছিল। এটার ভিতরটা সব ইতিহাসের নানান জিনিসপত্র দিয়ে করেছিল। চলো তোমাদেরকে এটাও একটু দেখাই। সব ঠাকুরগুলো দেখে নিয়ে তারপরে একদম বাইক করে চলে এলাম অনেকটা দূরে। একদম এটা হচ্ছে কি বিষ্ণুপুর স্কুল মাঠ, যেগুলোর কথা তোমাদেরকে আগেই আমি বলেছি। তো হচ্ছে কি এখানেও ভীষণ সুন্দর করেছে, রাজস্থানের একটা প্যান্ডেল করেছে, ভীষণ সুন্দর। দেখো এখানে ডান্ডিয়া খেলাও করেছে, সবটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো খুব সুন্দর লেগেছে। এখানে না প্রত্যেক বছরই খুব ভালো পুজো করে, প্রত্যেক বছরই বড় বড় পুজো করে, আর কোনো না কোনো একটা থিমকে তুলে ধরে, ভীষণই সুন্দর। দেখো কি সুন্দর প্যান্ডেলটা, আমার তো ভীষণ ভালো লাগে। আর এগুলো দেখার জন্য আমরা প্রত্যেকবারই আসি, তো ভীষণ সুন্দর। এইবার অনেকেই ভাবছে যে কেমন ড্রেস পরলো, কেমন রেডি হলো, সেসব কিছু না দেখিয়ে শুধু ঠাকুরের ছবি আর প্যান্ডেলের ছবি দেখাচ্ছে। তোমরা তো জানোই যে আমি এতটাই লেট করে রেডি হই যে রেডি হওয়ার পর আমার আর ভিডিও করার সময় দেয় না আমার বাবা, এতটাই তাড়া দেয় চল 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 করে। তো সেই জন্য কোনো দিনই আমি রেডি হয়ে ভিডিও করতে পারি না। তো সেই জন্য এইবারও তাই হয়েছে, রেডি হয়ে আমি একদমই ভিডিও করতে পারিনি। তবে হ্যাঁ, তোমাদের সঙ্গে একটু ফটো আমি শেয়ার করব, কয়েকটা ফটো তুলেছি, তো সেখানেই তোমরা দেখতে পারবে যে আজকের আউটফিটটা আমার কেমন ছিল। তার আগে চলো দেখে নাও এখানে কি সুন্দর ডান্ডিয়া খেলাটা করেছে। দেখো এখানে দাঁড়িয়েও কিন্তু আমি খুব সুন্দর ফটো তুলেছি। চলো তোমাদেরকে আগে দু একটা ফটো দেখাই, তারপরে আবার প্যান্ডেলের ছবি দেখাবো। তো দেখো তোমাদের সঙ্গে 3টে ফটো আমি শেয়ার করলাম, তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটাই ছিল আজকের আমার আউটফিট। আর সব ফটোগুলো কিন্তু আমাকে আমার মা তুলে দিয়েছে, কারণ তোমরা জানো সব ফটো আমাকে আমার মাই তুলে দেয়, অ্যাজ ইউজুয়াল মাই আমার ফটোগ্রাফার হয়ে থাকে। তো যাই হোক, তারপরে দেখো আমরা ফটোটা তুলে নিয়ে একটু ভেতর দিকে আসলাম ঠাকুরটা দেখার জন্য। তোমাদের সঙ্গেও শেয়ার করবো, ঠাকুরগুলোও কিন্তু খুব সুন্দর হয় আর ভালোই ভিড় থাকে। তবে আমরা একটু রাতের দিকে গেছিলাম বলে ভিড় কম হয়েছে, কিন্তু মারাত্মক ভিড় থাকে। এরপর থেকে আসলে কিন্তু ভীষণই ভিড় হবে, কারণ ভাইফোঁটা আছে, সবাই আসবে, ভীষণ ভিড় হবে। তো এর জন্য আমরা একটু ফাঁকায় ফাঁকায় দেখলাম। দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছে না? ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে। এই ঠাকুরটা দেখে নিয়ে এবার আমরা চলে যাব আবার আরেকটা প্যান্ডেলে, চলো তোমাদেরকে সেটাও দেখাই। এই প্যান্ডেলটা না একটা অদ্ভুত সুন্দর করেছে। দেখো বেশি কিছু কিন্তু করেনি, জাস্ট বাঁশ বেঁধে বেঁধে করেছে, আর কিন্তু লাইট দিয়ে দিয়েছে। এখানে প্রচুর লাইট দিয়ে প্যান্ডেলটা করেছে, অনেক লাইট ছিল এখানে, আর সব বাঁশ বেঁধে বেঁধে করেছে, মানে বাঁশের কেল্লার মতন একদম ভীষণই সুন্দর হয়েছে দেখো দেখতে। আর আমার তো খুবই পছন্দ হয়েছে। কিন্তু একটাই বিষয় কি বলো তো, ঠাকুর দেখতে আসো লাইন দিয়ে দাঁড়িয়ে অনেক কষ্ট করে, কিন্তু ভেতরে ঢোকার সাথে সাথে এই যে বলে তাড়াতাড়ি চলুন, আগে চলুন, এগিয়ে যান, ধীরে ধীরে এগিয়ে যান। আরে বাপরে, ঠাকুরটাই তো দেখতে এসছি, থাকবো তো আর না, এখানে তো থাকার জায়গা তোমরা করোনি, তো আমরা তো ঠাকুরই দেখতে এসেছি, তো ঠাকুরটা তো ভালো করে দেখতে দাও, তারপরে তো বেরোবো। আমার ভীষণই এই জিনিসটা বিরক্তকর লাগে যে ঠাকুর দেখতে যাওয়ার পর এরকম করে বারবার করে চলে যাওয়ার জন্য ওরা ফোর্স করে। তাহলে প্যান্ডেল করার কি দরকার আছে? আর ঠাকুরই বা দেখতে আসার জন্য লোককে আমন্ত্রণ করার কি দরকার আছে? সত্যিই আমি বুঝি না। যাই হোক, তারপরে দেখো ঠাকুরটা দেখলাম, ভীষণ সুন্দর লাগলো। মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে, শিব ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে। ঠাকুরটা দেখলাম, আমার তো ভীষণ ভালো লাগলো ঠাকুরটা। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। তারপরে দেখো আর একটা জায়গায় চলে আসলাম ঠাকুর দেখতে। এটা হচ্ছে কি সব থেকে বড় করেছে, এখানে হচ্ছে কি 4 ধাম করেছে। তাই বেশি কথা বলবো না, তোমরা কিন্তু এই 4 ধামটা সুন্দর করে উপভোগ করো।
eres mi presente y este 25 sepas que pasaremos la noche buena, brindando bajo las estrellas por todo lo bueno y lo malo que nos ha de regalar este nuevo año. Las luces adornan la fiesta, ven, siéntate y prende las velas. Como esta no hay noche más bella, seguro que Santa nos traerá una sorpresa. Baila y bebe porque ya llegó la Navidad. Mira, los niños cantan fuerte. Vamos a dejar todo tiempo pasado, que no supimos dónde y cuándo decirnos te amo. Hoy quisiera aprovechar esta natividad para tomarnos de las manos y sentirte muy juntito a mí. Ojalá que fuera 25 todo el año así. Sea con invierno o en verano, mi cora te está llamando para que recuerdes, tú eres mi presente y este 25 sepas que pasaremos la noche buena, brindando bajo las estrellas. শিব ঠাকুরটা দেখো, শিব ঠাকুরটাও খুব সুন্দর, তার নিচেই কিন্তু মাকে রেখেছে। কি সুন্দর হয়েছে না বলো? চারধামটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর ভীষণ ভালোও লেগেছে। এখানে এসে আমার অনেক স্টুডেন্টদের সাথেও দেখা হয়েছে, সেটা আরও ভালো লেগেছে। তো দেখো ওপরটা থেকে পুরো মেলাটা দেখা যাচ্ছে, কি দারুণ না? এ দেখো, এগুলো হচ্ছে আমার স্টুডেন্ট, ওরা আমাকে ডাকছিল, আমাকে বলছিল ম্যাম হচ্ছে কেমন আছেন, ভালো আছেন কিনা, কারণ যেহেতু এখন স্কুল বন্ধ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর কালী পুজোর ভিডিও কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। এরপরে কিন্তু বড় মার ভিডিও আসবে, কেউ কিন্তু দেখতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলেন নতুন নতুন ভিডিওর জন্য। আজকের মতন এইটুকুটা।